নমস্কার, এসো বন্ধু হয়ে গ্রুপের নতুন ধামাকায় আপনাদের স্বাগত। আমাদের প্রথম প্রয়াস হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা হাসির নাটক শিবের ডাক্তারি। নাট্যরূপে শুভজিৎ সরকার ও দেবজিৎ কুণ্ডু, আবহ সঙ্গীত এবং সম্পাদনা পার্থ সেন, প্রচ্ছদ বিপ্লব সামন্ত। অভিনয় শিব অসীম এনিকনিক, দুর্গা গোধূলি ঘোষ, লক্ষ্মী সুপর্ণা ভৌমিক, সরস্বতী সৃজিতা শেঠ, নন্দী ও ভৃঙ্গির দ্বৈত চরিত্রে শুভজিৎ সরকার এবং ডাক্তারের ভূমিকায় কণ্ঠ দিয়েছেন দেবজিৎ কুণ্ডু। আসুন শুনে নেওয়া যাক আজকের নাটক শিবের ডাক্তারি। আরে বাবা রে, নাও আবার শুরু হলো। আর ভাল লাগে না বাপু, সারাদিন কুচ্ছের কাজ করে যেই একটু চোখের পাতা এক করলাম, সেই শুরু হলো প্যান প্যানানি। দূর চাই, শরীর ঠিক থাকবে কি করে? নিয়মের বালাই নেই, দিন রাত নেশা ভাঙ করছেন, বারণ করলেও কথা কানে তোলেন না। এই শুনছো? কি ব্যাপার বলি, কি হলো? কি অমন করছো কেন? কি কষ্ট হচ্ছে? কে কে? ও দুর্গা, কিচ্ছু বুঝতে পারছি না গো। কাল রাত থেকে পেটটা ভীষণ ব্যথা করছে, দম বন্ধ হয়ে আসছে যেন। সে কি গো, কি আবার বাঁধালে বলো তো? জানি না গো, এই শুধু একটু সিদ্ধি আর নির্ভেজাল গাঁজা ছাড়া তো অন্য কিছুই খাইনি। এত করে বলি গাঁজার মাত্রাটা একটু কমিয়ে দাও না, সে তো শুনবেই না। আমার কথা শুনবেই বা কেন? আমি কি আর ভালো কথা বলি কখনো? তাছাড়া যেমন হয়েছে তোমার চেলা দুটো, নন্দী আর ভৃঙ্গি, গাঁজার সঙ্গে যে কি মেশাচ্ছে কে জানে বাবা। দেখো তো, এখন তো আমাকেই ভুগতে হবে। আমি যে এখন কি করি? ও গিন্নি, আরে কিছু তো একটা করো। আর পারছি না গো, বড্ড কষ্ট হচ্ছে। কি যে করি? নন্দী, ও নন্দী, না হতচ্ছাড়ারা যে কোথায় থাকে কে জানে বাবা। ও বাছারা, কোথায় গেলি রে? ও ভৃঙ্গি, ভৃঙ্গি, আয় না রে বাছারা। আর পারি না বাপু, কোনো কাজের সময় যদি এদের পাওয়া যায়, দেখি একটু বাইরে গিয়েই দেখি বরং। ওরে বাবা, যা ঠান্ডা পড়েছে, বাইরে থাকাই দায়। কৈলাসে কি এবছর বেশি ঠান্ডা পড়লো? না, এদের পাওয়া যাবে না। চারিদিকে তো এত বরফ, একটু বরং বরফ নিয়েই নি ওনার জন্য। ব্যাস ব্যাস, এই বরফের চাইটা নিলেই হবে। হ্যাঁ, হয়েছে। একটা থালা নিয়ে নি বরং, না হলে জল গড়াবে চারিদিকে। ও গিন্নি, আরে কিছু তো একটা করো। আর পারছি না গো, বড্ড কষ্ট হচ্ছে। এই যে আসছি রে বাবা,
কি যে করি, আমার হয়েছে বড্ড জ্বালা। এই নাও, দেখি কোথায় ব্যথা, একটু বরফটা লাগিয়ে দিই। গেঞ্জিটা একটু তোলো। এ কি করছো? ও গিন্নি, মারবে নাকি? ও কি ঠান্ডা গো! এই ঠান্ডায় আমার বরফ। এ তুমি বলো না, ওই লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এদের একটু ডাকো না গো। খেতা বাচ্চাদের ডাকো এখন, বলি তাদের খবর তুমি কিছু রাখো? হ্যাঁ, সব জ্বালা তো আমার। তুমি আবার শুরু করলে? আমার যে কি যন্ত্রণা হচ্ছে না! আরে একবার ডাকোই না। মূলজা, আবার শুরু করলে? মানেটা কি? বলে মানেটা কি? হ্যাঁ, ছেলে মেয়ে যে করছো, জগতের কোনো দিকেই তো তোমার নজর নেই, সব তো আমাকেই দেখতে হয়। কার্তিক গণেশ কেউ বাড়িতে নেই, পৃথিবীতে চারদিকে সন্ত্রাসের আগুন জ্বলছে। কার্তিক তাই এখানে সেখানে ছোটাছুটি করে বেড়াচ্ছে, আর গণেশ বেচারার তো একটুও সময় নেই, ব্যবসায়ীদের খাতাপত্রের হিসেব নিয়ে ব্যস্ত। কিসব নাকি ইনকাম ট্যাক্সের হাঙ্গামা তো আছেই, এর উপরে আছে নাকি ইডি না কেডির চক্কর। তবে লক্ষ্মী সরস্বতী এখন ঘুমাচ্ছে, কয়দিন ধরে লক্ষ্মী ডায়েট করছে, আর সরস্বতীর হয়েছে এক জ্বালা, পড়াশোনা সব শিখেই তুলে দিয়েছে, তাই সরস্বতীকে একবার করে যেতে আর আসতে হচ্ছে। তাই দুজনেই এখন ঘুমোচ্ছে। এই মাঝরাতে ওদের ডেকে ঘুম ভাঙানোর কোনো মানে হয়? তোমার দুই চেলা নন্দী আর ভিন্দি হয়েছে হংকে কোথায় পড়ে আছে তার ঠিক নেই। দেখো, একটু ভোর না হলে কিছুই করা যাবে না। আরে বাবা রে! ও ও ও মা, ও ও ও মাম্মি, আমার গ্রিন টি আর ডিটক্স ওয়াটার রেডি করেছো? উফ, মা, ও মা, তোমার কি হয়েছে গো ড্যাড? আর বলিস না, বারবার বলি ওইসব ছাইপাশ খেয়েও না, কিন্তু কে শোনে কার কথা? কাল গোটা রাত যন্ত্রণায় ছটফট করেছে, আর আমাকেও একটু ঘুমোতে দেয়নি। তোর ওই চার জল, তাই আমার আর করা হয়নি। উফ ড্যাড, তোমার বয়স হয়েছে তো, ভুলে যাও তুমি এগুলো। এইসব ভাবি যাবি খেয়ে নিজের তো 12টা বাজাচ্ছই, সাথে আমাদেরও 12টা বাজাচ্ছ। আর তোমার ওই দুই চেলা চামুন্ডা ভালো কিছু তো তোমায় শেখালো না জীবনে, শুধু গাঁজা পাতা আর নেশা করা আর ভাঙ, এই তিনটে নিয়েই তো তোমাদের জীবন ঘোরে ড্যাড। বিরক্ত হয়ে গেল মা তোমাদের নিয়ে, জানো তো, বিরক্ত হয়ে গেল। এত মডার্ন যুগ চলছে, কোথায় তোমরা নিজেদেরকে একটু মডার্ন করবে? আমার ড্যাডি থেকে তুমি ড্যাডি খোল হবে, তা না, গাঁজা পাতা ভাঙ পাতা এসব নিয়েই চলেছে। একটু তো ডায়েটটা ইমপ্রুভ করতে পারো, পারো তো? তোমার ওই চালা চামুন্ডাকেও বলতে পারো, তা না, না নিজের শরীরের খেয়াল রাখো, না অন্য কোনো কিছুর খেয়াল রাখো। একটু দুধ খাও, আপেল খাও, কলা খাও, হেলদি ডায়েট করো, নিজেও ভালো থাকো, দেখো আমাদেরও ভালো রাখো। বোঝো না ড্যাড, বোঝো।
আর কবে বুঝবে তুমি? আর পারছি না। তুই আবার এর মধ্যে এসে বড় বড় ভাষণ ছাড়িস না তো। তার চেয়ে বরং দেখ না আমার ওই নন্দী ভিঙ্গি কোথায় গেল। ও বাবা, এখন ওদের খুঁজতে যেতে হবে? প্লিজ ড্যাড, এখন ওদের খুঁজতে যাওয়ার মতো সময় আমার কাছে নেই। দেখছো না আমার কত কাজ বাড়িয়ে রেখেছে মা। মা তো কিছুই করে রাখেনি, এখন সব আমাকেই করতে হবে। আর এই অবস্থায় বনে বাজারে গিয়ে তোমার এই দুই চালা যেমনটাকে খুঁজে আনা, বাবা গো বাবা, ছাড়ো, আমায় দিয়ে হবে না। এমনিতেই আমার মেলা কাজ পড়ে আছে, তারপর আবার নতুন একটা ফেস প্যাক শিখেছে জানো, সেটাও তো লাগাতে হবে। দেখতে হবে না আমার স্কিনের গ্লোটা বাড়ে না কমে, তাই না? আচ্ছা দাঁড়াও, তোমাকে এত কিছু ভাবতে হবে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি বরং সরস্বতীকে ডেকে দিই, তুমি সৌরুকে যা বলার বলে দাও। ওকে? মা বলো কি হয়েছে, সকাল সকাল ডাকছো কেন? এ কি রে, তোর মুখের এই হাল হলো কেন রে? আর বলো না মা, মানুষ পড়াশোনার গুরুত্ব দেওয়া বন্ধ করে দিয়েছে, আর আমার পুজো খালি মদ পার্টি করার জন্য করছে। শিক্ষকরা চাকরি হারাচ্ছে, স্কুলগুলো বন্ধের মুখে, অবস্থা খুব সঙ্গীন। এ কি বাবা, তোমার কি হলো আবার? দেখ না কি না কি খেয়েছে, কাল সারা রাত নিজেও যন্ত্রণায় ছটফট করেছে, আর আমাকেও একটু ঘুমোতে দেয়নি। দাঁড়াও দাঁড়াও দেখি নন্দী ভিঙ্গি কোথায় আছে। একে এত ঝামেলার মধ্যে আছি, আর তার মধ্যে বাবাই সব বাঁধিয়ে বসে আছে। কোথায় থাকিস বল দেখি তোরা, হতচ্ছাড়ারা সব। বাড়িতে এমন একটা বিপদ, তোদের দেখা নেই? হয়েছে কি মা ঠাকুরন? থাক, আর তেল দিতে হবে না, তোমাদের আমার চেনা আছে। ওই একটা নিমের ডালের খোঁজে একটু নেমে গিয়েছিলাম আর কি, তাই আসতে দেরি হলো। বাবা সকালে নিমের দাতন করবেন বলছিলেন না? তোমাদের তো দেখলাম একটি গুহার কোনায় নাক ডাকিয়ে পড়ে পড়ে ঘুমোচ্ছিলে। সারা রাত ধরে নেশা ভাঙ করলে না, সকালে ওই হালই হবে নন্দী আর ভৃঙ্গি দাদা। এর থেকে ভালো আর বেশি কিছু হবে না গো। এইদিকে শোন, আমায় একটা সত্যি কথা বলতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন মা ঠাকুরন বলুন। একটাও মিথ্যে কথা বলবো না। চুপ, একদম চুপ, একটাও মিথ্যে কথা বলবো না। ও এলেন সত্যিবাদী সব। বলতো, কাল তোরা রাতে তোদের বাবার গাজের সঙ্গে কি মিশিয়েছিলিস? সারা রাত ভীষণ পেটের যন্ত্রণায় মানুষটা নিঃশ্বাস পর্যন্ত ফেলতে পারছে না। আপনার সিংহের দিব্যি, মহিষাসুরের দিব্যি বলছি মা, কিচ্ছু মেশাইনি, সত্যি বলছি। তিব্বতের ওদিক থেকে একেবারে টাটকা টাটকা তুলে এনেছি। পৃথিবীতে আজকাল ওটার চাষ খুবই বেশি হচ্ছে কিনা, আপনিও খেয়ে দেখতে পারেন। চুপ, একেবারে ফালতু বলবি না। এখন তোরা বাবু একটা ব্যবস্থা কর দেখি, দেবাদিদেবের কষ্ট তো আর চোখে দেখা যাচ্ছে না। আমি মাটা করুন, তাহলে আগে করুন অশ্বিনী কুমারদের দিকে আনি। আচ্ছা যা হয়, একটা তাড়াতাড়ি কিছু কর। ওরা কি করবে? তোমরা না সেই ওল্ড এজেই পড়ে আছো। এখন চিকিৎসা শাস্ত্র কত এগিয়ে গেছে জানো? তার থেকে তোমরা এক কাজ করো, আমেরিকা বা ইউরোপে যাও, সেখান থেকে কোনো একটা ডাক্তার ভালো দেখে ধরে নিয়ে এসো, ঠিক আছে? কি যন্ত্রণা গো, এবার তো মনে হচ্ছে আমি মরেই যাব। ও দুর্গা, আরে কিছু তো একটা করো। কি করি বলো তো? আচ্ছা নাও, এই আর এক চাঙড় বরফ আর একটু লাগিয়ে দাও। আমি মাটা করুন, তাহলে কি আদেশ করেন? নন্দী, এই আছি, আদেশ করুন বাবা। আদেশ করুন। তোরা কলকাতা চলে যা,
বড় বড় ডাক্তার আছে ওখানে। ওখান থেকেই একজন বেশ ভালো ডাক্তারকে ধরে নিয়ে আয়। বাবা, অপরাধ দেবেন না। কলকাতা শহরের অলিতে গলিতে আপনাদের মন্দিরের থেকেও বেশি ডাক্তারখানা। কি করে বুঝবো কে ভালো? চিন্তার কথাই বটে। কি করা যায়? আচ্ছা ঠিক আছে, আয় তোদের দুজনের চোখে একবার হাত বুলিয়ে দিই, তাহলেই তোদের দিব্য দৃষ্টি খুলে যাবে। দিব্য দৃষ্টি? সে আবার কেমন দৃষ্টি বাবা? বাপের জন্ম দেখিনি তো। হ্যাঁ, দিব্য দৃষ্টি। তাহলেই কে কি রকম ডাক্তার তোরা ঠিক বুঝতে পেরে যাবি। কি করে ঠাকুর? আমরা কি বেশি বেশি দেখবো, বড় বড় করে দেখবো? ধুর ধুর, কি যে বলিস! এতদিনেও তোদের আর দেবতা করতে পারলাম। চত্বর সাপ ওর ভালো করে শোন, যেসব রোগী ডাক্তারের ভুল চিকিৎসায় মারা যায় তাদের আত্মারা রোজ সেই ডাক্তারের বাড়ি কিংবা ডাক্তারখানার সামনে ভিড় করে। কাজেই যে ডাক্তারের চেম্বারে দেখবি সবচেয়ে আত্মার ভিড় কম, তাকেই তুলে নিয়ে আসবি। ডাক্তারের খোঁজ যদি মরতেই পাঠাচ্ছ, তাহলে কলকাতা কেন? লক্ষ্মী তো বললো ইউরোপ আমেরিকায় চিকিৎসার নাকি আরো উন্নতি হয়েছে। তারা খুলি পর্যন্ত খুলে ভিতরের মাল মশলা বদলে দিচ্ছে। আমার খুলি খোলবার দরকার হবে না রে, মগজে মাল মশলা মেরামত করারও দরকার নেই। সেরকম কিছু হলে তো তোদের শনি মামাকেই ডাকতাম। ওর চেয়ে বড় সার্জেনার কে আছে? গণেশের মুন্ডুটাই বেমালুম বদলে দিল। যাক, কলকাতার ডাক্তারই আমার দরকার। পুজো পার্বণে এখনো তো ওরাই আমাদের ডাকে, নৈবেদ্য দেয়। আর কি বলতো, আমাদের ধাপ ওদের জানা, কাজে আমার চিকিৎসা ওরাই ঠিক করতে পারবে। আচ্ছা, যা পারো করো। আমি বাবা রান্নাঘরে যাই, দুধ চাপিয়ে এসেছিলাম কড়াই, পুড়ে গেল নাকি কে জানে। তাহলে ঠাকুর আমরা আসি। মা ঠাকুরিনের সাথে বছর বছর তো মরতে আসি বুঝলি, তাই কজন ডাক্তারকে আমি ভালোই চিনি। গতবারে বুঝলি তোতে, যখন গণেশের পেট খারাপ হলো, তখন আমি তো ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। ডাক্তারটি বড় অমায়িক ছিল রে। আরে আরে, ওই তো ডাক্তারের বাড়ি। এই নন্দী, দাও দাও। হ্যাঁ রে, চল চল, সাইনবোর্ড তো চকচক করছে। নাম করা ডাক্তার মাইরি, কি করেছিস রে বৃঙ্গি? তোর চিরা ডাক্তার এত নাম করা। তবে আর বলছি কি, আমি দেবাদিদেব শিবের চেলা রে। আমি আর কি কম যাই নাকি? কি আর কলার তুলতে হবে না রে বৃঙ্গি। দেখ দেখ, চেম্বারের সামনে এ তো 2 মাইল লম্বা লাইন রে। সব তো দেখছি রোগীদের ভিড়। তার মানে এত বড় ডাক্তারও ভুল চিকিৎসা এতগুলো রোগীকে খতম করেছে রে। আর দাঁড়িয়ে কি হবে? চল চল, অন্য কোথাও চল। আরে আরে, এখানেও তো একই অবস্থা। আরে নন্দী, এখানে হালটা একবার তাকিয়ে দেখ। আর তো পারছি না রে বৃঙ্গি, গলা শুকিয়ে কাঠ। বাবার প্রসাদও আনতে ভুলে গেছি, একটু ধোয়া দিলে হয়তো বুদ্ধিটা খুলতো। এখন বেলা 2টো বাজে, আর চলতে পারছি না আমিও। তেষ্টায় গলা শুকিয়ে কাঠ, খিদে পেট চিনচিন করছে। এর মধ্যে কম করে অন্তত 40 জন দামি ডাক্তারের কাছে গেছি, কিন্তু সব জায়গায় মৃত রোগীর ভিড়।
উপায় পরে হবে, কিছু পেটে না পড়লে আমরাও আত্মা হয়ে যাব। কথাটা সত্যি রে। দেখি তোর থেকে কত পয়সা আছে, বের কর বের কর। এই নে আমার কাছে যা আছে। এই 5, 10, 1, 2, ভিগিয়ে 18 টাকা হয়েছে রে। ব্যাস, এটাই এখন হবে। 2 কাপ চা আর 2 বিড়ি খেয়ে নি চল। কি বলিস তুই? একেবারে মনের কথা বলেছিস ভাই। দ্রব্য তো টের পেটও মরবে, মনটাও হারবে। নে তো বাপু, এখন আর মা ঠাকুরন নেই, একটু শান্ত হয়ে খাওয়া দেখি। ওই গো, আমাদের দুজনকে 2টো চা দাও দেখি, আর 2টো টোস্ট বিস্কুট। আহা আহা, এই খেলাম কেমন স্বাদ, মনে হয় আরো খাই। কেন মিটি না রে। এবার থাম তো বাপু, চল দুজনে মনুমেন্টের তলায় গিয়ে বসি। কি করা যায় ভাবতে হবে তাড়াতাড়ি। তুই একটু ভাব, ডাক্তার একটা ধরে না নিয়ে গেলে তো আর রক্ষে নেই। কি হবে বুঝতে পারছিস না, শুধু খাই আর খাই। কিন্তু জেনে শুনে এসব ডাক্তার নিয়েই বা যায় কি করে? আমার তো কিছুই মাথায় আসছে না ভাই। ডাক্তার না নিয়ে গেলে বাবার কি হবে? ওরে ওরে, কি হলো রে তোর আবার? ওই দেখ গলির মুখে ছোট এক ডাক্তারখানা, মাত্র 2টি আত্মা দাঁড়িয়ে। চল ভিঙ্গি, আর একেবারেই দেরি নয়, এটাকেই ওঠাই, তাড়াতাড়ি চল। আরে এরা আবার কারা? এ পাড়ায় তো দেখিনি কোনোদিন। যা পেয়ারা চেয়ারা, যাত্রাপালা থেকে এলো নাকি? ও বাবা, মারবে টারবে না তো? যাকে পেশেন্ট বলে কথা, একটু গম্ভীর ভাবে কথা বলতে হবে। কি ব্যাপার, ম্যালেরিয়া না করোনা? ওরে ভিঙ্গি, কথা না বলে পাঁজা কোলা করে তোল। হ্যাঁ রত্নে, তুলে নে বাটাকে। আর ভূমিকম্প হচ্ছে নাকি? ব্যাস, এসে গেছি কৈলাসে। কৈলাস? আর সেটা কার লাশ? কোথায় লাশ? আরে কোথায় এলাম আমি? এটা নতুন গ্রহ নাকি? কি মুশকিল, আপনারা উত্তর দেন না কেন? আসুন ডাক্তারবাবু, আমার ওনার বড্ড পেটে ব্যথা কাল রাত থেকে। এতক্ষণে বুঝলাম। উড়িয়ে শালা, এই বুড়োর জন্য তবে আমাকে ধরে আনা হয়েছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। শালা, এই জন্য তোমরা আমার এমন হাল করলে? আচ্ছা, এই বুড়োটা কি আপনার স্বামী না দাদু? আপনাকে তো বেশ ভালোই দেখতে, কেমন পাকা গমের মতো গায়ের রং, আহা, মুখটাও কেমন চাঁদ পানা। যাই হোক, আমি ডাক্তার, আগে রোগীকে দেখি। আপনাদেরও কি শরীর খারাপ? হুড়িয়া বাবা, এই 2 মহিলাও দেখতে তো বেশ খাসা। ভালো জায়গায় এসে পড়েছি। হ্যাঁ, না, আমাদের কিছু হয়নি। ড্যাডি হয়েছে, দেখো আমার ড্যাডি খুলেই হয়েছে। প্লিজ ড্যাডি? আরে আপনি কেমন ডাক্তার, দেখতে পাচ্ছেন না যন্ত্রণায় কি কাঁদরাচ্ছে? আমাদের বাবা গতকাল থেকে অসম্ভব যন্ত্রণায় কাঁদরাচ্ছেন। ডাক্তারবাবু, ওনার অবস্থা বেশ মারাত্মক। যন্ত্রণা কেবলই বাড়ছে, সারা রাত ছটফট করেছেন। নন্দী, শোন,
এই আসি আগে বাবা ঠাকুর। এই কাকে নিয়ে এলি? এ যে একেবারে ছোকরা। কত বয়স হবে? 26-27 নাকি রে? আর কাউকে পেলি না? কি বলি বাবা ঠাকুর, যত বড় ডাক্তার, যত বয়স বেশি, তত রোগীর আত্মার ভিড় বেশি। আমরা দুজনে সারা কলকাতা চষে ফেলেছি, কোনো ডাক্তারকে বাদ দিইনি। করছেন ও কি করছেন? হ্যাঁ, কি করছেন জানতে পারি কি? আপনি এমন চাই চাই বড় পেটের উপর চড়াচ্ছেন কেন? না, আসলে না, ওর পেটে একটা যন্ত্রণা হচ্ছে কাল রাত থেকে, তাই বরফ দিচ্ছি। যদি ব্যথাটা একটু কমে। কিসের জন্য ব্যথা সেটাই জানলেন না, কেবল বরফ চাপিয়ে যাচ্ছেন। দেখছি তো চারিদিকেই বরফ, কিনতে তো আর হয় না, তাই বিনা পয়সায় চিকিৎসা করছেন। ভালোই ব্যাপার, বুঝি। আপনি মহিলাদের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না? এইভাবে চটপট করছেন কেন? কুল ডাউন মামা, কুল ডাউন। এটা তোমার ওষুধ নয় যে খুঁচিয়ে মেরে ফেলবে। হাজার হোক ডাক্তার, তো চটাচটি করা উচিত হবে না। এই কেরামতিটাই দেখা যাক বড়, কি বলো? আচ্ছা বেশ, এই যে ডাক্তারবাবু, বরফ সরিয়ে দিচ্ছি। নাম কি আপনার? হ্যাঁ, শিব। শিব? শিব কি? হ্যাঁ, শিবটা কি? শিবচন্দ্র না শিবকুমার? তাছাড়া পদবি তো একটা থাকবে নাকি? যেমন ঘোষাল, নাগ, খান, মান্না, দে, যাও কিছু একটা। শিবচন্দ্র, দেবাদিদেব, চন্দ্রমৌলি, মহেশ্বর। কি কি? বাবা, এ যে একেবারে মালগাড়ি। যা হোক, সরে আসুন, পেটটা দেখি। বড্ড ব্যথা যে, আপনি একটু কাছে এসে দেখুন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে টিপলে ব্যথা লাগছে? এইখানে, এইখানে অমন করে আটকে ওঠার দরকার নেই। এই যে জনের দল, আমার ব্যাগটা থেকে মিক্সচার পাঁচনটা দাও দেখি। ওই যে উপরে আছে, হ্যাঁ হ্যাঁ, ওটাই দাও, দাও তাড়াতাড়ি। হ্যাঁ, এবার ওই যন্ত্রটা দাও দেখি। ওটা কানে লাগিয়ে দেখতে হয়, বুঝলে? ওটাকে স্টেথোস্কোপ বলে, বুঝলে? কি বলে? না না, অত কষ্ট করতে হবে না, দাঁত খুলে যান। আর দাঁতের চিকিৎসা বাপু আমি জানি না। এবার দাও দেখি। আরে দে না তাড়াতাড়ি। তা শিবু বাবু, পেটের মধ্যে তো সপ্ত সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি। হ্যাঁ, কাল কি আহার করেছিলেন? আমার আহার ধূত্র দিয়ে একটু গঞ্জিকা, এই এতটুকু। অতটা গাঁজা? সর্বনাশ, গাঁজা তো মশাই আপনাকে ছাড়তে হবে। এই রে, বাবা ঠাকুরের মেন জায়গায় ঘা দিয়েছে ডাক্তার, এবার ডাক্তারও বুঝি গেল। এ তো ঠাকুরের তৃতীয় নয়, একটু জ্বলে উঠলো যেন। খেয়েছে, ডাক্তারি করতে এসেছিস কর, বাবাকে গাঁজা পরিত্যাগ করতে আদেশ করে। এ কোন মহামূর্খ! না, বাবা বোধহয় শান্ত হলেন। আমি শুনলাম তোমার হাতে মাত্র 2টি রোগী মারা গেছে, সেই জন্যই তোমাকে চিকিৎসার জন্য নিয়ে আসতে বললাম। কিন্তু আমার রোগ তো তুমি ধরতে পারলে না। বলি, কতদিন তুমি ডাক্তারি করছো শুনি? আজ বেলা 9টা থেকে। আরে বলো কি,
সকাল 9টা থেকে শুরু, এর মধ্যে 2 রোগী শেষ। একটা রোগী এই বেলা 12টায় গেল ভুল ইঞ্জেকশনে, আর একটা গেল এই বেলা 3টে, মানে ডোজটা একটু বেশি হয়ে গিয়েছিল। এই একটু আরে 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 ধর্মর করে উঠে বসছেন কেন? শুয়ে থাকুন বলছি। এইবার এই পাঁচনটা কান দেখি। কি বিচ্ছিরি স্যার, আরে পেটের ভেতরে গিয়ে যেন ষড়যন্ত্র করছে রে। ওরে কে আছিস রে, ধর আমাকে। কি আওয়াজ হলো ঠং করে? তোমার মুখ থেকে কি বেরোলো? কই দেখি দেখি। ও মা, এ কি কাণ্ড! আমার সিঁদুর কৌটো তোমার পেট থেকে বের হলো? তোমার সিঁদুরের কৌটো? এই আমি না কাল রাতে মনে হয় অন্ধকারে ঠিক বুঝতে পারিনি, ওই থুতলো ভেবে গিলে ফেলেছিলাম। এই বেলায় তাহলে পেটে গিয়ে মনে হয় ঝামেলা পাকাচ্ছিল। এই দেখো এখন তো একটু যন্ত্রণা নেই। হ্যাঁ, দুধ ভেবে আজ তো সিঁদুর কৌটো গিলে ফেললে, এখন আবার উঠে দাঁড়িয়েও পড়েছো? Oh my goodness, Dad! What have you done? যাক যাক, যা হবার হয়ে গেছে। তুমি এখন সুস্থ বোধ করছো তো বাবা? হ্যাঁ মা, বেশ সুস্থ বোধ করছি। ডক্টর, আমি তোমায় আশীর্বাদ করছি, তুমি মানুষ হও, যশের অধিকারী হও। তোমার জন্যই আজকে আমার এই পেটের যন্ত্রণার উপশম হল। এসব ফাঁকা আশীর্বাদ রাখুন চন্দ্রমৌলি মশাই, আপনার শুভেচ্ছায় আর কিছু হয় না। আমার দর্শনী 320 টাকা, 320 টাকা হয়েছে, মিটিয়ে দিন। আমার রেট শহরে 232 আর মফস্বলে 320 টাকা। তারপর যাবার ব্যবস্থাও করে দিতে হবে। হ্যাঁ, আপনার এই অনুচরদের বলে রাখুন। দর্শনী? বলো কি? ড্যাড, শোনো না, আরে বাবা এদিকে এসো। তুই থাম। সব কিছু বুঝি না। ভালো হয়েছেন, টাকা দিন। অবশ্য ভালো না হলেও টাকা তো দিতেই হতো। ভালো না হলেও টাকা দিতে হতো? এ তো দেখছি শিক্ষার মধ্যে স্বাস্থ্য ব্যবস্থা উঠে গেছে। আরে কই গো গিন্নি, টাকাটা দাও। এই দে, কি আর করি, গত বছর স্বেচ্ছাসেবকদের নজর থেকে বাঁচিয়ে কিছু প্রণামীর টাকা একটা কুলুঙ্গিতে রেখেছিলাম, চাই তাই বার করে আনি। এ নাও বাছা, সব শুধু 300 টাকা আছে, কটা টাকা কম হলো কেমন? আর তো আমার কাছে কিছু নেই। আর 20 টাকা দিতেই হবে। আমার রেট একেবারে ফিক্সড। আগে জানলে আমি হাতই লাগাতাম না। তুমি বরং আমার এই সিঁদুর কৌটোটা নিয়ে যাও বাছা, এটা খাঁটি সোনার, দাম 20 টাকার অনেক বেশি হবে। না 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 না, হবে না, হবে না, এতে হবে না। খেপেছেন নাকি? হ্যাঁ, ওটা নিলে আবার সোনা চুরির দায় ফাঁসাবো। সেটি হচ্ছে না। মানে হাসবে কেন বাবা? ওসব ব্যাপার আপনি বুঝবেন। আছি, আমাকে ওই বাক চালটা দিন, যেটা পেতে চন্দ্রমৌলি মশাই শুয়েছিলেন। আমার ঠাকুমার অনেক দিন ধরে একটা বাক চালের জন্য খেয়ে ফেলছে আমাকে। এই নাও বাচ্চা, তুমি এই বাকছালটাই নিয়ে নাও। ধন্যবাদ। চলি চন্দ্রমল্লী মশাই। দরকার পড়লে কিন্তু আবার ডাক দেবেন। এই যে আসি মিসেস চন্দ্রমৌলি, টাটা।
ভেঙ্গে ধরে ধর, আর দেরি করিস না ভাই। এবার মনে হয় বাবা ঠাকুরের পরনের বাকচালটাও খুলে নেবে। এই এই কি করছো কি? আস্তে আস্তে, এমন হাঁচ কাটান দেয় নাকি? উফ, আচ্ছা ভাই, তোমরা কিভাবে আকাশে ওড়ো বলো তো? এই শালা ডাক্তার, এতক্ষণ বাবা ঠাকুরের জন্য কিছুই বলিনি, একদম চুপ। স্পিকটি নট। ও দে দে, ফেরত দে, এই বাকচাল ফেরত দে। নাহলে এখান থেকে ছুঁড়ে ফেলে দেবো। বাবা গো, বাঁচাও বাঁচাও। ও কি হলো ডাক্তারবাবু? কি হলো? सुख दे